রাজনীতি ভালো না, মানুষ এখন ভয় খাইতেছে। এটা এটা হচ্ছে গিয়ে মানুষের ধোঁকা খাতে খাতে মানুষের এই অবস্থা হয়েছে। আস্তে 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 মানুষের মধ্যে রাজনীতি একেবারে বিতৃষ্ণা হয়ে যায়। রাজনীতির কথা শুনলেই মানুষের মধ্যে এক প্রকার অনীহা এবং বিতৃষ্ণা বা মানে এক প্রকার বঞ্চনার সুর পাওয়া যায়। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতি এমন অবস্থায় পৌঁছে গেছে, মানুষ রাজনীতির কথা শুনলেই ভীত এবং অনিচ্ছা প্রকাশ করছে আসলে রাজনীতির বিষয়ে কথা বলতে। কিন্তু কেন এমন হলো এ বিষয়ে আজকে আমরা কুরাশ নিউজের পর্দায় নগরবাসীর ভাবনায় জানার চেষ্টা করব। সঙ্গে আছি আমি জাকির হোসেন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কেন রাজনীতির ক্ষেত্রে মানুষের অনীহা তৈরি হয়েছে। ভাই, রাজনীতির কথা শুনলেই সবাই একটা আতঙ্ক বোধ করে বা কথা বলতে চায় না বা অনীহা প্রকাশ করে, আসলে কেন? বলতে হচ্ছে আপনার এই রাজনীতিক এখন তো মানুষের, সাধারণ মানুষের রাজনীতিক এখন আর মানে আগ্রহ জমায় না মানুষের মনের ভিতরে, কারণ ভয় কাজ করে। রাজনীতিক শুনলে মানুষের হচ্ছে মানে পচা রাজনীতি আর কি। এখন মানুষের আর আগের মতো নেই, রাজনীতি করে আর একটা যে সাহস ছিল ওই সাহসটা এখন আর নাই মানুষের। রাজনীতি মনে করে রাজনীতি ভালো না। এই যে পিছনে যে ফেসিবাদ সরকার ছিল, এই সরকারের যে অনেক করছিল, এরপরে এখন আবার যারা মানে নতুন করে রাজনীতি করার চিন্তা ভাবনা করতেছে, এরা হচ্ছে সাধারণ মানুষের প্রতি মানে জুলুমের একটা দেখা যাচ্ছে। মানে মানুষের চাঁদাবাজি করার একটা সুযোগ খুঁজে খুঁজে নিতেছে কিছু রাজনৈতিক দল। গত সরকার ভারতীয় সরকার মানে যেটা আমাদের উপর সরকারের চাপ ছিল, সরকার প্রশাসনিকভাবে মানুষের উপর যে নির্যাতন করছে ওই নির্যাতনের কারণে আমরা মুখ খুলতে পারিনি। এখন আমাদের তত্ত্বাবধায়ক সরকার আসার পর আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা হয়েছে, এই জন্য আমরা একটু মুখ খুলে কথা বলতে পারতেছি। এটাই আমাদের সাহস। আমরা আশা করি ভবিষ্যতে যাতে আমাদের সেই প্রশাসনিক ব্যবস্থা ভালো থাকে, সুস্থ থাকে এবং বিচার ব্যবস্থা ভালো থাকে। এটা হচ্ছে গিয়ে মানুষের ধোঁকা খাতে খাতে মানুষের এই অবস্থা হয়েছে। সাধারণ মানুষ বারবার ধোঁকা খাচ্ছে, যারাই যখনই ক্ষমতায় আসে তারাই তাকে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, কতিপয় মুষ্টিমেয় লোকজন তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য যে কোনো ধরনের দুর্নীতি বেছে নিচ্ছে। এই কারণেই সাধারণ মানুষের কোনো উপকার হচ্ছে না। যেমন দ্রব্যমূল্য ধরেন, মানুষ তো চায় দ্রব্যমূল্য একটু সহন পর্যায়ে থাক, তারা কিনে কাটে খাক। হ্যাঁ, এরকম কিছু, তাই না? তা আপনি যেখানেই যান ধোঁকাবাজিতে ভরে গেছে দুনিয়াটা ভাই। আপনি ঘরে দেখেন, বাইরে দেখেন, ঠিক আছে, যে নিরীহ মানুষের জন্য কেউ নাই। এটা আমরা জানি যে দীর্ঘ সময় আওয়ামী লীগ যে স্বৈরা শাসকের যে ভূমিকা পালন করেছিল, এক্ষেত্রে আসলে তারা মানে এমন একটা অবস্থা বিরাজমান করেছিল বাংলার জনগণের কাছে, যে আসলে এই নির্বাচন কিংবা কোনো একটা দলকে আবার ক্ষমতায় বসাবে এটা বাঙালিরা এখন ভয় পাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয় ছিল। তো এখন আসলে আমরা জানি যে একটা দেশ বা রাষ্ট্র কাঠামো গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া কখনো চলতে পারে না। অর্থাৎ আপনার তৃণমূল পর্যায়ে যে সমস্যাগুলো বিরাজমান হবে, এইটার সমাধান শুধু গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই সমাধান করা সম্ভব। তো এক্ষেত্রে আসলে আমরা দেখি যে বর্তমানে যে স্টুডেন্টরা হচ্ছে আপনার নতুন দল তৈরি করছে, তো এক্ষেত্রে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদের এখানে কিন্তু দলের অনেক কোনো অভাব নেই, অনেক দল আছে, কিন্তু আসলে মূলত হচ্ছে জনগণের আশার প্রতিফলনটা বুঝতে হবে আগে। তো যেমন আমরা জানি যে সবার হচ্ছে মৌলিক চাহিদা, অন্ন বস্ত্র বাসস্থান, এই বিষয়টার প্রতি ফোকাস করতে হবে আগে, বা চাহিদার প্রতি ফোকাস করতে হবে। জনগণ প্রান্তিক পর্যায়ে জনগণ কি চায় এই দিকে মনোনিবেশ করতে হবে। দেশকে আমরা সবাই ভালোবাসি, দেশকে আমরা সবাই ভালোবাসি, তবে যখনই যে ক্ষমতায় যায় তখনই তার ক্ষমতার যে অপব্যবহারটা শুরু করে, তখনই আস্তে আস্তে মানুষের ভিতর থেকে যে রাজনীতি থেকে একটু মানুষের মুখ ফিরিয়ে নেয়। কারণ বিগত দিনগুলোতে আমরা দেখেছি কেউ 15 বছর, কেউ 9 বছর, কেউ রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করেছে। তখন মানুষের মধ্যে আস্তে 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 মানুষের মধ্যে রাজনীতি একেবারে বিতৃষ্ণা হয়ে যায়, যে কার কাছে যাব, কার কাছে দিব। দেশের সার্বিক পরিস্থিতি ভালো না, বাজার দ্রব্য মূল্য ভালো না, তখনই মানুষের মধ্যে রাজনীতিতে একটা অনীহা চলে আসে। অনেকে আবার ভাবে যে যা, দেশটা একেবারে সামরিক শাসন চললে মনে ভালো হইতো, কোনো গণতন্ত্র দরকার নাই, রাজনীতি দরকার নাই, কিছু দরকার নাই, একজন একভাবে চলুক। আবার সেই আর্মি শাসন যদি চলে, তখন এটাও আবার বহির্বিশ্বের কাছে কোনো গ্রহণযোগ্যতা নাই, তারাও অনেক সময় আবার অনেকে স্বৈরাচারী হয়ে যায়। মানুষ এখনো বিরক্ত প্রকাশ করতেছে জন্যই যে তাদের আগে যে 50 বছর পর্যন্ত মানে ভয় পাইতো রাজনৈতিক দল নিয়ে,
এখনো সে ভয়টা পাইতেছে। এখনো মানুষ মনে করতেছে যে সন্ত্রাসীরা ক্ষমতা আসবে, সাদাবাজরা ক্ষমতা আসবে। আমি একজন প্রবাসী, কিন্তু সৌদি আরব প্রবাসী, আমি 17 বছর ছিলাম সৌদি আরব। এই জন্য মানুষ ভয় পাইতেছে এখন, যে যে আগে যারা রাজনীতি করে গেছে এরা যদি ক্ষমতা আসে, এই জন্য মানুষের ভয়ে মুখ কেউ খুলতেছে না। এটাই আর কি। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আমাদের ভয়ের কিছু নাই, আমাদের সাহস থাকতে হবে সাধারণ মানুষের, তাহলে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। দেখবেন এই এই দেশে যে ভয়ের কিছু নেই। 53 বছর মানুষ ভয় পেয়ে আসছে, এখন ভয় পেলে কি আমাদের দেশ আরো তো পেছনে চলে যাবে? এখন তো চলে যাবে মানে, সিঙ্গাপুর মালয়েশিয়া আপনারা দেখেন না, এরা কেন সামনে গেছে? এরা ভয় পায় না, এরা সাধারণ মানুষের ভয় পায় না। আমাদের দেশেও ভয় পায়, এখন মানুষ এখন ভয় পাইতেছে। যেখানে যে কার্যকলাপ দেশে হইতেছে, মনে করেন এখানে হাইজাকার, এখানে এক নম্বর আমাদের প্রশাসনের সমস্যা। প্রশাসনরা মানুষের যে সহযোগিতা করে না, সাধারণ মানুষের সহযোগিতা করে না, ওই সন্ত্রাসীদেরকে সহযোগিতা করে। ও যারা মনে করেন আপনার তাদেরকে ছাড়া দিতে পারবে এদেরকে সহযোগিতা করে, ভালো কাউকে সহযোগিতা করে না এরা। এই সমস্যা হয়েছে, এটা আর কিছু নেই দেশে।